প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা নববর্ষের যে এই আড্ডাটা দেখছো, এটা নববর্ষের কিছুদিন আগেই আমরা আয়োজন করেছিলাম, কিন্তু শারীরিক কিছু কারণবশত এই ব্লগটি আমি এর আগে আপলোড করতে পারিনি। তার জন্য প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু নববর্ষের পরে হলেও আশা করি এই আড্ডাটা তোমাদের সবার খুব ভালো লাগবে। এই আড্ডাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এই যে শেফ আলাদিনের থালি, বৈশাখী থালি, এই থালিটা কিন্তু থাকছে একেবারে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। তাই তোমরা কিন্তু এখনও যে কোনো দিন এই শেফ আলাদিনে উপস্থিত হয়ে এই থালির আনন্দ নিতে পারো। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তাকে পরিচয় দেওয়ার নতুন করে কোনো দরকার নেই। প্রথমেই বলে দিই, আজকে আমি স্বাগতাদিকে সঙ্গে নিয়ে চলে এসেছি একটা বৈশাখী স্পেশাল আড্ডা নিয়ে। আর মানে কিছুদিন বাদেই নববর্ষ, তো মানে সত্যি কথা বলতে স্বাগতাদিকে অত্যন্ত আমার পছন্দের মানুষ, সেটা সবাই এতদিনে জেনে গেছে। তো আমার মনে হলো একজন সংস্কৃতি মনস্ক এবং ভোজন রসিক এরম কাউকে আমি আমার সঙ্গে পেতে চাই, সেই জন্যই আজ স্বাগতাদিকে এখানে আনা। তো স্বাগতাদিকে আমি প্রথমে জিজ্ঞেস করবো, আমি যে এই আজকে তোমাকে এখানে এনেছি এই শেফ আলাদিনে, প্রথমত আগে বলো জায়গাটা কেমন লাগছে। আচ্ছা, প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। যদিও আমরা এখন চৈত্র শেষে আছি, তো দুদিন বাদেই নববর্ষ। তোমাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা, দর্শকদের জানাই নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন এসেছি, এটা আলাদিন। আলাদিনের যে চিরাগ, সেই চিরাগটা ঘষেই তো সঙ্গে সঙ্গে খাবার অর্ডার পেয়ে যাই। তো প্রায় সেরকমই অবস্থা, আমরা চিরাগে বলার সঙ্গে সঙ্গে আমরা খাবার পেয়ে গেছি। আমাদের টেবিলে বিভিন্ন রকম খাবার চলে এসেছে। এবার তোমাকে যে জন্য আজকে এখানে আমি রীতিমতো ঝোলাঝুলি করে ডেকে এনেছি আর কি, শেফ আলাদিনের একটা বৈশাখী থালি স্পেশাল কিছু আইটেম, একটা থালি ওরা লঞ্চ করেছে। তো সেটাই তুমি টেস্ট করে বলবে তোমার কেমন লাগলো, কারণ আমরা সবাই জানি স্বাগতাদি কিন্তু খাদ্যরসিক, ভোজন রসিক, আর আমি এমন কোনো মানুষকে আনি না যারা খেতে ভালোবাসে না আর কি। না, খেতে ভালোবাসার থেকেও বড় কথা কি জানো তো, মানে প্রপার খাবার, মানে প্রপার ইন দ্য সেন্স যে যেটা যেখানে বসে খাবার। তো এখন আলাদিনে যখন আমরা এসেছি, তো মোগলাই খানাটাই তো বেস্ট লাগবে না? তো তুমি বলে দাও আগে কি কি আছে এখানে এই থালিটায়, মানে স্পেশাল বৈশাখী থালিটায় যেগুলো আছে। সেটা হচ্ছে স্যুপ আছে, রুয়াবজা আছে শরবতের জন্য, কারণ রুয়াবজাটা খুব মানে আমরা অথেন্টিক পাই না, কিন্তু রুয়াবজা কিন্তু খুব অথেন্টিক। তারপরে তন্দুরি আছে, তন্দুরি আইটেমের মধ্যে আছে। তারপর তোমার নান দেওয়া আছে, বাটার নান, মাটন কষা। তারপর এটা একটা ভেজ। আচ্ছা, আমি এমনি মানে এর মধ্যেই জিজ্ঞেস করছি, জাস্ট দাদা একটু যদি বলে দেন এটা ডালের আইটেমটা কি আছে। এটা ডাল মাখানি। ডাল মাখানি আছে, এটা আমাদের জিরা রাইস বোধহয়, জিরা পোলাও। হ্যাঁ। তো এই মানে যেটা ব্যাপার হচ্ছে, এই যে এতগুলো আইটেম আমরা পাচ্ছি 699 তাই তো? এবং রাইসটা, নানটা, ডাল এবং স্যুপ এগুলো সব আনলিমিটেড। আচ্ছা, এগুলো সমস্ত আমরা আনলিমিটেড পাচ্ছি, শুনেই নিলেন, মানে রাইস, নান, ডাল, স্যুপ এগুলো সব আমরা আনলিমিটেড পাচ্ছি। আর এটা আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন অনলি 699। তো এইটা হচ্ছে আমাদের আজকে স্বাগতাদিকে এখানে আমি এনেছি এই স্পেশাল বৈশাখী থালিটা খাওয়ার জন্য। এবার স্বাগতাদি খেতে খেতে কেমন লাগছে সেটা খেতে খেতেই স্বাগতাদি বলবে। স্যুপ দিয়ে শুরু করি, আমরা শুরু করি। আর যেটা হবে হচ্ছে প্রচন্ড বেশি রকম একটা আড্ডা হবে, যেটা আমরা বৈশাখী আড্ডা বলে থাকি। আর স্বাগতাদিকে তো যখন পেয়েছি সহজে ছাড়ছি না, আর স্বাগতাদির কাছ থেকে আমরা গান শুনবো, কিছু কথা শুনবো। স্বাগতাদি মানে আমরা তো সত্যি কথা বলতে এই প্রজন্মের আর কি, তখনকার দিনে কেমন ভাবে পয়লা বৈশাখ উদযাপন হতো, তার আগের দিনগুলো কেমন ছিল, এগুলো সব শুনবো। সেটার জন্যই মানে আজকে আড্ডাটা একটু আমি চাই একটু অন্যরকম হোক, একটু ঘরোয়া আড্ডা হোক। তো তার আগে স্বাগতাদিকে বলবো না, একটা কথা আমি বলি, এই যে পয়লা বৈশাখের গুরুত্ব,
আমার একটা জিনিস ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে এখানে আসার জন্য, যে এই পয়লা বৈশাখটা শুরু হয়েছিল কিন্তু 1585-এ, 1555-এ, মানে 55 আকবরের সময়। বাবা, তো আকবর, হ্যাঁ এটা আকবরের সময় শুরু হয়েছিল পয়লা বৈশাখ, এবং যার জন্য নবাবী ব্যাপারটা ভীষণভাবেই চলে আসে। আচ্ছা। তো আমাদের এখানে আলাদিনের এখানে এসে একটা নবাবী ব্যাপারটাও একটা ফিলিং হচ্ছে আর কি। একদম একদম, এটা মানে এইটা আমি তোমার থেকে মানে আমরা খাওয়া দাওয়া করতে করতে জানবো, মানে এই ব্যাপারটা একদমই আমার কোনো জ্ঞান নেই। মানে নবাবী আমলে পয়লা বৈশাখ মানে আমাদের মানে বাঙালি এ ব্যাপারটা কি? না, আমি সেটাই বলছি, নবাবী আমলে পয়লা বৈশাখটা আকবর শুরু করেন, তার আচ্ছা। কারণটা হচ্ছে তখন ওই খাজানার ব্যাপার থাকে, তো আচ্ছা ওই একটা হিসেব, আচ্ছা মানে সেটা আস্তে আস্তে তখন কি হতো যে ওই খাজনা তোলা হতো, আর এই সময়টা কি হয় নতুন ধানও ওঠে। তো দেখো, নবাবী আমল হোক বা যে আমলই হোক, মানে খাবার তো সবাইকে খেতেই হবে, এবং খাবারের জন্য সেখানে চাষও হচ্ছে। তো এই চাষের পরে একটা হিসেব থাকতো, তো যে এত বস্তা চাল এলো, ওটা একটা মানে খাজানা যেটাকে বলে আর কি, আচ্ছা আচ্ছা এটা লেখা হতো, মানে চলতো। সেইটাই আস্তে 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 হাল খাতায় দাঁড়ায়, বুঝতে পারছো, যে যার জন্য আমরা পরে পেয়েছি যেটা হাল খাতা। এখন জানি না এই জেনারেশনের ছেলেমেয়েরা হাল খাতা ব্যাপারটা জানে কিনা, কারণ নববর্ষে কিন্তু হাল খাতাটা মেন জিনিস একটা, অবশ্যই সমস্ত মানে দোকান যারা টোকানে। ব্যবসা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও কিন্তু তাই, যে সারা বছরের হিসেব মিলিয়ে নতুন করে খাতা তৈরি হওয়া, ওটাই হাল খাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আর বেশি মানে যদি আমরা কথা তো চলতেই থাকবে, তুমি শুরু করো, না হলে ব্যাপারটা মানে সমস্ত ঠান্ডা হয়ে যাবে আর কি। তো তুমি স্যুপটা দিয়ে শুরু করো। চলো তুমিও শুরু করো। হ্যাঁ একদম একদম একদম। স্যুপ তো অ্যাপিটাইজার না, স্যুপটা খাওয়ার মানেটা হচ্ছে যে অ্যাপিটাইট, যাতে হ্যাঁ খিদেটা বাড়ানোর জন্য। দেখা যাক তোমার কেমন লাগে। আচ্ছা, আগে এই খেতে খেতেই তো আমরা গল্প করব, তো জিজ্ঞেস করবো এবারে পয়লা বৈশাখের কি প্ল্যানিং তোমার? আমার তো প্রতি বছরই থাকে প্ল্যানিং, জানোই। এবারে পয়লা বৈশাখে আমরা যাচ্ছি হলদিয়া ভবনে, বুকিং হয়েছে। আচ্ছা, হলদিয়াতে যাব, ওখান থেকে মহিষাদল রাজবাড়ি যাব। আচ্ছা, পয়লা বৈশাখের দিনই যাচ্ছ? হ্যাঁ, ওই দিন সকালবেলা। তো ওখানে কি মানে কিছু বিশেষ অনুষ্ঠান আছে নাকি? সন্ধেবেলা একটু যা হয়, প্রদীপ জ্বালানো, নাচ গান, আমরা প্রতিবারই কোথাও না কোথাও একটু যাই। আচ্ছা, হ্যাঁ মানে দিদি ভীষণ ঘুরতে ভালোবাসেন, এটা সবাই জানে, তাও আমি বললাম। মানে খাওয়ার ব্লগ না করে ঘোরার ব্লগ করলে বেটার হয়, তাই তো? কেমন লাগে? খুব ভালো স্যুপটা, খুব ভালো। আচ্ছা, আর স্পাইসি, ভালো লাগছে। এবারে পয়লা বৈশাখ যেটা হয় আর কি, মানে আমাদের সবার ছোটবেলা থেকে আমরা যেটা জানি, পয়লা বৈশাখ, চৈত্র সেল, তারপরে হচ্ছে পয়লা বৈশাখের নতুন জামা, নতুন এটা। তুমি এবারে পয়লা বৈশাখের জন্য স্পেশাল কি কেনাকাটা করলে? দেখো, দিতে হয় তো অনেক, তো সেগুলোই আগে কিনি, আমরাও পেয়ে যাই। পয়লা বৈশাখটা মাহাত্ম্য সত্যি সত্যি ভালো লাগে, তার কারণ সবসময় ছোটবেলাটা মনে পড়ে যায়। ছোটবেলা যেটা হতো যে আমরা সবাই না ওয়েট করে থাকতাম, বাবাই বিভিন্ন সোনার দোকান সব যেগুলো নিমন্ত্রণ আসতো, ওখানে গেলেই একটা করে মিষ্টির বাক্স, একটা করে ক্যালেন্ডার, এটা একদম ধরা বাঁধা ছিল। সব যখন বাড়িতে আসতো, আমরা বড় 2-3টে থালা নিয়ে সব কটা বক্স গুলো ঢেলে মিষ্টিগুলো এক জায়গায় করা। মানে বিজনেসের কিছু ব্যাপার? না না না, একদমই না। হ্যাঁ, সবাই সার্ভিস করতে, মানে হয় না যে, হ্যাঁ যেটাকে আমি বলছিলাম হাল খাতা। তো পয়লা বৈশাখের মাহাত্ম্য তো হাল খাতা বটেই, তার কারণ তোমায় যে বললাম না যে হিসেব নিকেশের একটা ব্যাপার থাকে। তো পয়লা বৈশাখের প্রথম মানে সকালবেলাটায় আমাদের একটা ধারণা ছিল যে সেদিন যদি আমরা যা যা করবো সেটাই বোধহয় সারা বছর করতে হবে, তো সারাদিন একটু ভালোভাবে থাকতে হবে, দুষ্টুমি করা যাবে না, এইসব ব্যাপারগুলো ছিল। তো সকালবেলার দিকে ওই হালকা একটু জামা কাপড় পরা। আর একটা জিনিস, আমি একটা জিনিস বড় হয়ে লক্ষ্য করেছি, যে এই যে সময়টা, এই যে চৈত্র মাস শেষ হচ্ছে, বৈশাখ মাসের শুরু, বৈশাখ মাসের শুরুটা কিন্তু পয়লা বৈশাখ বলে, এইটা না শুধু বাঙালিদের নয়, কিন্তু তুমি তাকিয়ে দেখো, আসামে যাও, দেখো বিহু এই সময়টা হচ্ছে। তুমি একদম গ্রামের দিকে যাও, দেখবে চড়ক, গাজন, হ্যাঁ কালিকাজ, গম্ভীরা, সমস্ত এই মানে মেন হচ্ছে তোমার পয়লা বৈশাখটাকে ঘিরে বা চৈত্র মাসের শেষটাকে ঘিরে সারা মানে গ্রাম বলো শহর বলো, তারা সবাই মেতে ওঠে।
যে তাদের ধারণা যে বৈশাখ মাস নতুন একটা বছর আসছে, নতুন বছরের সূচনাটা যেন খুব ভালো হয়, সবাই যাতে ঠিকঠাক মতো থাকে সারা বছর। আর একটা জিনিস যে এই যে নীল পুজো, নীল পুজোটা কি একদম শেষে হয়, চৈত্র মাসের শেষে হয়। নীল পুজোটা কিন্তু লোকে বলে ষষ্ঠী, নীল ষষ্ঠী। এটা কিন্তু শিব এবং দুর্গা মানে শিব পার্বতী দুজনকার পুজো। আর যেহেতু শিব সেহেতু তো শক্তির মানে তার সঙ্গে শক্তি থাকছে। তো এটার কারণটা কিন্তু তাই যে সারা বছর যাতে মানুষ ঠিক মানে ভালোভাবে থাকতে পারে, রোদ মানে প্রচন্ড মানে গরম আসছে, সেই গরম থেকে নিজেদের বাঁচাবার। আমার তো মনে হয় এই কারণগুলোর জন্যই পয়লা বৈশাখটা মানে সেইভাবে এগিয়ে এসছে। এটা বলবো, জিজ্ঞেস করবো আর কি, তুমি খানিকটা বললেও একটা জিনিস আমাকে বলো, ধরো তুমি তো টিস্যুটা দাও। হ্যাঁ, তুমি তো ছোটবেলার কথা খানিকটা বললেই, এবং আমরা সবাই জানি তুমি ছোটবেলা থেকেই একটা নাচ সংস্কৃতি এইসবের মধ্যে বড় হয়েছো। তো মানে ডান্সটা তো তোমার জীবনের একটা বিশাল অংশ। তো এই পয়লা বৈশাখের সময় কোনো মানে এই যে তোমার নাচের প্রোগ্রাম বলো বা অন্য কোনো কিছু কালচারাল প্রোগ্রাম, এগুলোতে পার্টিসিপেট মানে এগুলো কিছু হতো তোমাদের? হ্যাঁ, এটা একেবারেই তুমি ঠিক কথা বলেছো। এটা না শুরু হয়ে যেত একেবারে ফাল্গুন মাস থেকে, মানে বসন্ত। এখন যেটা প্রতিটা কথায় কথায় সবাই বলে বসন্ত এসে গেছে, একেবারেই বসন্ত এসে গেছে থেকেই শুরু হতো। তারপরে দোল থাকতো, আর দোলের দিন আমি এখানে শিশু রংমহল মানে সিএলটিতে খুব ছোটবেলা থেকে নাচ শিখেছি। আমাদের দোলের দিন না ওই ঠিক সামনেই একটা মাঠ ছিল যেখানে এখন আমরি হসপিটালটা হয়েছে, ওইখানে আমাদের সিএলটিতে, হ্যাঁ সিএলটি সবাই আমরা ওই মাঝখানে আবির রাখা থাকতো, সন্ধেবেলায় ওইখানটা নাচ হতো। তারপর যখন বড় হয়েছি শান্তিনিকেতনে গেছি দোলের সময়, শান্তিনিকেতনে একটা লম্বা করে প্রোগ্রাম হতো। আর যেহেতু আমি ডান্সটা আমার সঙ্গে ছিল বলে যখন কোনো সিরিয়ালে শুটিং হয়েছে যে দোলের প্রোগ্রামগুলো হতো না, মানে দোলের যে শুটিং হতো সব কটাতেই আমাদের একটা ডান্সের হ্যাঁ সবসময় একটা কিছু না কিছু প্রোগ্রাম লেগে থাকতো। তাই জন্যই বলছি এই বসন্তকালটা ভীষণ এত কালারফুল সব দিক থেকে। শুধু তাই নয়, মানে মানুষ তো বটেই, সবাই হই হই করতে ভালোবাসে। তাছাড়াও মানে চারিদিকটা নতুন নতুন সবুজ সবুজ পাতা, এতটা গরম থাকে না, খুব একটা ঠান্ডা থাকে না, মানে চারিদিকে তাকালেই মনে হয় যে সত্যি সত্যিই বসন্ত এসে গেছে। ওই বসন্ত থেকেই শুরু হয়ে যেত। তো পয়লা বৈশাখও তাই, পয়লা বৈশাখটা শুরুই হতো তোমার টোগ্রামের মধ্যে দিয়ে। এখনো ধরো আমরা সন্ধেবেলা একসঙ্গে সবাই মানে গান নাচ সবগুলো চলে। আমরা দিদির কাছে গান শুনবো। গান আমি গান জানি না, আমি তো ডান্সের লোক, আমি গান জানি না। না এখানে তো খেতে খেতে নাচ করতে বলতে পারবো না, তাই জন্য 2 লাইন আমার মানে আমার দর্শকদের জন্য আমার চ্যানেলের আমার গান দরকার। আমি জানি না, আমার চাই, পরিষ্কার কথা, এটা আমি কিছুতেই ছাড়বো না। ভাগ্যিস লোকে উল্টো দিক থেকে এসে মারতে পারবে না। না তো ওরকম বলার কোনো কারণই নেই। এবার যেটা আরেকটা কথায় আসবো আর কি, তুমি মানে তখনকার দিনের সঙ্গে এখনকার দিনের বৈশাখে মানে পয়লা বৈশাখের আড্ডার তফাৎ দেখো কিছু? মানে পয়লা বৈশাখের সময়টার কথা আমি বলছি। দেখো আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম দূরদর্শনে এই বৈশাখী আড্ডা একটা হতো। আর আমি যেহেতু রবীন্দ্রভারতীর মেয়ে, রবীন্দ্রভারতীতে আমাদের না বৈশাখ মাসটা একটা ভীষণভাবেই প্রোগ্রাম লেগে থাকতো, কারণ যেহেতু কবির জন্ম মাস 25শে বৈশাখ থাকতো, সারা দিন ধরে আমাদের রবীন্দ্রভারতীতে প্রোগ্রাম হতো। আর এই নববর্ষের একটা ছিল বৈঠকি আড্ডা, আমি দূরদর্শনে দেখতাম সকালবেলা থেকেই চলতো বৈঠকি আড্ডা। মাটিতে বসে পাশে মাটির কলসি, তাতে রজনীগন্ধা, মানে রজনীগন্ধা ওই ডাবলগুলো নয় কিন্তু সিঙ্গেল, যেগুলো ডাবলগুলোর কোনো গন্ধ টন্ধ পাই না, সিঙ্গেল রজনীগন্ধা, সামনে বেলফুল রাখা, এরকম একটা বৈঠকি আড্ডা, কবিতা গান নাচ এসবের মধ্যে দিয়ে চলতো। তো সেটাই মানে পয়লা বৈশাখটা কি বলতো, যখন তখন মনে হতো যে এই যে চৈত্র শেষ চৈত্র অবসান যেটা হচ্ছে, চৈত্র মাস থেকে কিন্তু শুরু হয়ে যেত, মানে বৈশাখের আগমনটা চৈত্র মাস থেকে শুরু হয়ে যেত। আর এখন কি ডিফারেন্স পাও? এখন ডিফারেন্সটা কি বলতো, তখন জানি না, এটা হয়তো আমাদের হাতে হাতে সবার হাতে এখন ফোন এসে গেছে, বা সবাই এখন ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার জন্য জানি না যে
সবাইকেই দেখি যে পয়লা বৈশাখে সেরকম করে সেজে একটা ছবি দিয়ে দিল। আমাদের সময়টা শুধু নিজেকে নিয়ে আমরা ভাবতাম না, আমরা চারিপাশটা নিয়ে ভাবতাম। এখনো সেটাই ভালো লাগে যে সবাইকে নিয়ে ভাবতে ভালো লাগে, যে যার যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, যে বাড়ির সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো এটাই মনে হতো। যার জন্য আমার আরো বেশি বৈঠকি আড্ডাটাই বেশি ভালো লাগে। ওই একা একা গেলাম, একা একা ঘুরলাম, একা একা একটা ছবি পোস্ট করলাম, এর থেকে আমার মনে হয় যে বেটার যে একসঙ্গে। যার জন্য আমি এটাকে প্রেফার করছি আলাদিনকে, যে ওনারা এখানে রেখেছেন, তুমি এক্ষুনি বললে যে হ্যাঁ একটা খাবার শেয়ার করে খাওয়া, মানে দুজনের জন্য। এইটা না ভীষণ ভালো, মানে কি বলতো, এটা না বাচ্চাদের জন্যও খুব ভালো। ছোট ছোট বাচ্চারা ওরা না শেয়ার করতে শেখে জয়েন্ট ফ্যামিলিতে। কথাটা আমার মনে হয় যেটা আগেকার দিনে তোমার কথা শুনে মনে হচ্ছে যেটা আগেকার দিনে যে আন্তরিকতাটা ছিল সেইটা আর কি এখন একটু। হ্যাঁ, আমি তোমায় যেটা বলছিলাম না, যে ছোটবেলায় দেখতাম যে বাবা বিভিন্ন মানে আমরা যেতাম না সঙ্গে, বাবা অনেক সময় বলতো যে যাবি, আমরা কিন্তু যেতাম না। খুব ছোটবেলায় হয়তো গেছি, গিয়ে ওই কোল্ড ড্রিঙ্ক ওটার জন্য এত ভালো লাগতো যেতে। তখন তো কোকো কোলা, তারপর ফ্যান্টা, এগুলো ছিল। তো কিন্তু বাবাকে দেখতাম ওই একটা করে রোল রোল করা ক্যালেন্ডার, আর ক্যালেন্ডারে কোনো ইন্টারেস্ট থাকতো না আমাদের। আর ওই যে বিভিন্ন রকম সব মিষ্টিগুলো এক জায়গায় করা হতো, এবার সবাইকে একসঙ্গে খাওয়া। তো এটাই আর কি বলছি, যে এখন দেখো ছোট ছোট ফ্যামিলি হয়ে গিয়ে কি হয়েছে, বাচ্চারা বাবা মার সঙ্গে বেড়াতে যাচ্ছে, কিন্তু তখনকার দিনে ওই ডাকগুলো, ফুল কাকিমা, মেজো পিসি, নদি, এই ডাকগুলোই তো হারিয়ে গেছে না। মানে এটা আমরা মানে ব্যাপারটা কমার্শিয়াল হয়ে গেছে। আমরা যেমন বলছি আমাদের পিসি মাসিদের দেখেছি এইভাবে ডাকতে, আমাদেরও শেখানো হয়েছে। মানে রাঙা মাসি, মানে এই জিনিসগুলো, রাঙা ফুল, এরা জানেই না। মানে এগুলো যদি ফিরে আসে, আমার যার জন্য মনে হয় কি বলতো, এখন যে সিরিয়ালের গল্পগুলো দেখানো হয়, মানে আমরা যে কাজগুলো করি তখন দেখেছি যে জয়েন্ট ফ্যামিলিতে দেখানো, মানুষ যেটা পায় না সেটা কিন্তু দেখতে চায়, যার জন্য জয়েন্ট ফ্যামিলি দেখতে চায়। তো সেই জন্য মনে হলো যে এই খাবারটা যদি সবাই একসঙ্গে এসে খায়, ওই ছোট ছোট ফ্যামিলি তো এখন তিনজন মিলে না এসে মামা কাকা পিসি সবাইকে নিয়ে সেই আনন্দটা একটু অন্যরকম। দেখো সারা বছর তো একরকম যাই, আর আমরা কি বলতো এখন যেটা তুমি বললেন না যে তফাৎটা কি, তফাৎ হচ্ছে আমরা তখন জানতাম যে বাংলা কি বছর পড়ছে, কত সাল। আজকে তুমি বলতে পারবে কি বছর আসছে, কত সাল? পারবে কি? সেটা পারবে না। সেটাই হচ্ছে কারণ বাংলা সালটা কেউ জানতে চায় না। আজকে নববর্ষ, আজকে পয়লা বৈশাখ, এটা হই হই হচ্ছে। 1430 এটা চলছে, মানে আজ অব্দি 1430, আগামীতে 1431 আসছে। সত্যি আমিও জানতাম না, মানে দিদি ওই জন্যই দিদি না দেখো, আমি যখন বাঙালি তখন তো আমাকে বাংলা কালচারটা তো জানতে হবে। হ্যাঁ, যার জন্য আমার না বাংলাদেশটাও আমি ভীষণ ভাবে মানে ইন্টারেস্ট নিয়ে দেখি ওখানে কি চলছে। তুমি নববর্ষ বলছো বলে আমি তোমাকে বলছি, বাংলাদেশে নববর্ষের দিন একটা বিশাল অনুষ্ঠান ওদের ওখানে, হিন্দু মুসলমান মিলিয়ে এখনো, এবং ওরা রাস্তায় বিশাল আলপনা দেয়, যেটা আমাদের এখানে আস্তে আস্তে চালু হচ্ছে। এবং নববর্ষের কালার হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, যার জন্য আমি আজকে লাল সাদাটা পরে এসেছি। হ্যাঁ, মানে দিদিকে পুরো সাবেকি নববর্ষের সাজে পুরো মনে না, সাবেকি সাজ না, আমি শাড়িটা অন্যরকম ভাবে পরেছি, একটু অন্যরকম ভাবে পরলে সাবেকি সাজটা হতো। সাদা মানে একটা মনে হচ্ছে যে বাঙালি, আর দিদিকে দেখলেই কেমন একটা মনে হয়, মানে এটা তোমরাও মানে স্বীকার করবে সবাই, যে মানে একটা বাঙালি গৃহবধূ, এবং মানে হয় না সংসারের কর্ত্রী, যিনি সব দায়িত্ব নিয়ে সবকিছু করেন, সবকিছু। দিদির কথায় এটা বারবার না, তার জন্য গৃহবধূ হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু মানে আমার যেটা মনে হয় যে দেখো, আমি যেহেতু বাঙালি, তো আমি যদি বাংলা কালচারটা ঠিক মতো না জানি, তাহলে আমি অন্য প্রভিন্সের লোককে কি করে বোঝাবো আমার। আজকে তো তুমি শুধু কলকাতা নয়, আজকে তুমি কলকাতার বাইরে গেলেই তোমার, যখনই তুমি দেখবে যে অন্য প্রভিন্সের লোকজন, তারা কিন্তু জানতে চায় আমাদের কি খাবার। আর বাংলার খাবার তো মানে ভাবা যায় না। আমি যতবার গেছি, মনে করো ইউরোপে যখন গেছি, আমাদের বলে দেওয়া থাকতো যে অল্টারনেট ডে ইন্ডিয়ান ফুড দেওয়া হবে, বাদ বাকি দিনগুলো মানে কন্টিনেন্টাল যাচ্ছে। আমরা বসে থাকতাম যে কবে ইন্ডিয়ান ফুডটা আসবে। মানে ইন্ডিয়ান ফুড শুধু নয়, বাঙালি রান্না, এত রকম বাঙালি রান্না। কিন্তু কেন বলছি ইন্ডিয়ান ফুডটার জন্য আরো বেশি মানে প্রেফার করে লোকজন, তার কারণ শুধু সবসময় তো ওই বাঙালি রান্না, বাংলা মানে তোমার ভাত মাছ ডাল সবসময় খেতে ইচ্ছেও করে না।
আর ইন্ডিয়ান ফুড বলতে ভারতবর্ষে এত রকম খাবার, যেমন ধরো এখানে যে আমরা দেখছি জিরা রাইস, হ্যাঁ জিরা রাইসটা তো রাইসই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাকেই তুমি যখন মানে সাদা ভাত করছো সেটাই কিন্তু, আবার দেখো এটা যেটা বাটার নান, নানটা কি তোমার রুটি তো। হ্যাঁ হ্যাঁ তো ইন্ডিয়ান ফুডটা বাঙালি রান্না আলাদা করতে তুমি পারবে না। হ্যাঁ। মানে ব্যাপারটা ফিউশন। ফিউশন মানে কি পুরোটাই কিন্তু বাংলা হয়ে আছে। একদম। আজকে ডাল মাখানি, এটা ইয়েলো ডাল হলেই তো বাঙালি ডাল হয়ে গেল। হ্যাঁ, একদম। মুগের ডাল, হ্যাঁ, এটা মুগের ডাল, হ্যাঁ। মানে কালি ডাল বলো বা ডাল মাখানি বলো, ডাল মাখানি আমরা বলছি, এটা নর্থ ইন্ডিয়ান হিসেবে বলছি, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা তো সেই একই। তোমার মানে ভারতবর্ষ এমন একটা জায়গা যেটা আমরা সব কিছুর দিক থেকে রিচ। আমাদের দেখো খাবার দাবারে আমরা রিচ, হ্যাঁ। আমাদের কালচারাল সাইড দেখো তাতেও আমরা সাংঘাতিক রিচ। মানে সেটাই আমার মনে হয় যে অনেক কিছু আছে ভারতবর্ষে, অনেক কিছু। একটু দিদিকে নিয়ে এসেছি তো ভাবলাম বাড়িতে না হোক এখানেই আমি একটু দিদিকে আতিথেয়তার সুযোগটা যখন পাচ্ছি নি, তো আমি তোমাকে আপাতত জিরা পোলাও, যেটা শেফ আলাদিনের বৈশাখী থালির একটা স্পেশাল আইটেম, সেটা সার্ভ করছি। দেখো তোমার কেমন লাগে। খুব একটু দাও, একটুখানি। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, এইটুকু? হ্যাঁ। ওমা কি কথা, এত কিছু খেতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তোমাকে একটু বৈশাখী ডালটা দিই। হ্যাঁ একটু দাও বৈশাখী ডাল। বৈশাখী ডাল, এটা হচ্ছে বৈশাখী ডাল। মানে এটা মানে এই পয়লা বৈশাখ স্পেশাল। আচ্ছা আরেকটু দিই। ব্যাস, তোমাকে কি এখন দেবো এই স্যালাড নেবো। আচ্ছা স্যালাডটা তুমি তোমার মতো করে নিয়ে নাও। হ্যাঁ, এই যে জিনিসটা, এইটাকে বলি আমরা রায়তা, হ্যাঁ কিন্তু একেবারে দই দিয়ে বানানো, যেটা সবকিছু সমস্ত খাবারের সঙ্গে যায়। এইটা ভীষণভাবে হজমে সাহায্য করে। সাহায্য করে। এক্স্যাক্টলি ঠিক। তো একটু দাও স্পুনটা দিয়ে। তুমি নাও। দিদি আমি নিচ্ছি, অ্যাকচুয়ালি আমার খুব একটা, তুমি তো জানোই আমি রাইস খুব একটা খাই না, তো তো নিচ্ছি। তুমি আমি রুটি খাও। হ্যাঁ আমি আস্তে আস্তে নিচ্ছি। তুমি আগে বলো তোমার এটা কেমন লাগছে ব্যাপারটা। দেখো বৈশাখী থালি যখন, তার কারণটা হচ্ছে বৈশাখ মাসে প্রচন্ড গরম পড়ে, সেই গরম থেকে বাঁচার জন্য যেটা গরমটা একটু মানে শরীর ঠান্ডা করা, পেট ঠান্ডা করার ব্যাপার থাকে। আর জিরা রাইসও তাই, জিরাটা এমন একটা জিনিস যার জন্য জিরের জলটা ভিজিয়ে রাখতে বলে। জিরেটাও হচ্ছে জিরে পোলাও, তো জিরেটাও তাই ঠান্ডা করার জন্যে। আর এখানে রয়েছে, এটার কথা তুমি বললে না, এটা হচ্ছে ঠাকুর বাড়ির কষা মাংস। কষা মাংস, একদম কষা কষা মাটন। এটা কিন্তু মাটন ছাড়া পয়লা বৈশাখ হয় না, এটা খাঁটি কথা। তো দিদি আগে এটা খেয়ে নি, তারপর কেমন খুব লাগছে। সুন্দর, খুব লাইট, কিন্তু একটা বেশ রাজকীয় ব্যাপার আছে। দিদি বললো বলে আমি একবার একটুখানি এক চামচ ট্রাই করে দেখি। খেতে খেতেই জাস্ট জিজ্ঞেস করছি, তোমার বাড়িতে পয়লা বৈশাখের মেনু কি হচ্ছে? ওই যে বললাম আমরা এবার হলদিয়া যাচ্ছি। মানে হ্যাঁ হলদিয়া গেলে সেখানে তো মেনু ওখানকার মতো সেট করা আর কি, বুঝতে পেরেছি। আমি একটা ছোট স্পুন পাওয়া যাবে? ডালটা খুব মজার, দেখো একটু টালটালে ব্যাপারটা নেই, একটু ড্রাই মতো। দেখি। দিদি কিন্তু নিজে রীতিমতো রংধুন পটিয়সী যাকে বলে, একদম। আমি রান্না করতে ভালোবাসি, আর রান্নাটা এমন জিনিস জানো তো, ভীষণ ডিপ্রেশন কাটিয়ে দেয়। অবশ্যই অবশ্যই। আসলে আমি কদিন ধরে এত, দিদি জানে না আর কি, মানে এই যে এখন কি হয়েছে বলতো, পয়লা বৈশাখের জন্য মানে আমি তো, তুমি জানোই ফুড ব্লগটা করি, সব জায়গায় খেতে খেতে, হ্যাঁ মানে আমি আর খাওয়া দাওয়ার মধ্যে মানে খাবার দেখলে দূরে, বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কিসমিস টিসমিস দেওয়া, একটু অন্যরকম খেতে। তুমি আরেকটু নেবে তো বলো। তুমি কি চাও না আমি অন্যগুলো টেস্ট করি? অবশ্যই চাই।
রান্নাটা কবে খাবো আমি সেটাই ভাবছি। কেমন হবে জানি না, কিন্তু মানে কি বাড়ির রান্নাটা মানে খাবারটা একটা এমনই জিনিসটা, এটা কিন্তু সাংঘাতিক ভাবে একটা সায়েন্স। কিন্তু তুমি এটা না করলে ওটা, ওটা না করলে এটা হবে না। কিন্তু তুমি যা খুশি, এই যে উনি বললেন যে লোহার কড়াইতে করার জন্যই কিন্তু এই কালারটা এসেছে। তুমি ননস্টিক ফ্রাই প্যানে করে ফেললে আর সেখানে মাইক্রো ওভেনে দিয়ে দিলে এই কালারও আসবে না, টেস্টও আসবে না। একদম তাই, একদমই তাই। আচ্ছা তুমি মানে খাওয়া দাওয়ার কথা হচ্ছে বলে বলছি, এরকম কিছু মনে পড়ে তোমার মানে ছোটবেলায় পয়লা বৈশাখ স্পেশাল খাবার কিছু মানে? ওই যে তুমি যেটা বললে মাটন, মাটন। পয়লা বৈশাখে মাটনটা হবেই। আচ্ছা মানে এটা একটা মানে ধরা বাঁধা জিনিস, মাটনটা হবে। তুমি নিজে মাটনের মানে আমি যদি বলি মাটনের কোন প্রিপারেশনটা সব থেকে ভালো তোমার মতে তুমি করো? আমার মাটনের প্রিপারেশন সবচেয়ে ভালো লাগে কচি পাঠার ঝোল। আচ্ছা তুমি নিজেও সেটা ভালো লাগে, মানে একটু লাইট করে, হালকা করে। হ্যাঁ, আর চিকেন প্রিপারেশন হলে সেগুলো অনেক অন্য অন্য রকম করি। মাটনটা আমি প্রেফার করি সাধারণত হালকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি কিন্তু তাহলে কচি পাঠার ঝোলটা খেতে তোমার বাড়ি যাচ্ছি। শিওর। না আমি সিরিয়াসলি আমার তুমিও যে বললে না, আমিও সত্যি কচি পাঠার এটা নরম নরম ব্যাপার থাকে না, আমার খুব ভালো লাগে ওটা। আমি তাহলে একদম কি বলতো, আমরা রেস্টুরেন্টে এসে খাচ্ছি সব ঠিক আছে, কিন্তু বাড়ির মানে আমার কাছে দেখো তুমি সত্যি বলতে মা যদি নাও বলি মানে মাসিমা কাকিমা জেঠিমা মানে জেঠিমা কাকিমা হিসেবে তোমায় বলতে পারি, তোমাদের হাতের রান্নার একটা আলাদাই স্বাদ কিন্তু পাওয়া যায়। সেটা আমরা খুব একটা পারি না, আমাদের মারা বোধহয় ওরকম করতে পারতো না। আমাদের তোমাকে দেখলে আমার সত্যি বলতে নিজের মায়ের কথাই। তুমি গরমের কথা বলছো যে বৈশাখ মাসে দেখাও একটা, তুমি যেটা বলতে ভুলে যাচ্ছ সেটা হচ্ছে এই শরবতটা। ও হ্যাঁ, এই যে গোলাপি শরবত, গোলাপ জলের মতো গোলাপি শরবত, এটা কিন্তু এটা তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবেই দেওয়া। এটা কিন্তু শরীরটা ঠান্ডা করে, শরীর এবং মন দুটোই ঠান্ডা হয়ে গেল। এখানে যা যা আছে এই থালিতে বেশিরভাগটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার শুরু করা, যেহেতু স্যুপটা দিয়ে শুরু করেছে, এটা খাওয়া হয়নি। মানে এটা কিন্তু আজকালকার দিনে সত্যি দেখিনি, মানে এখানেই দেখলাম, মানে এটা রাখে না সাধারণত। এটা বৈশাখী থালি বলে ওনারা এটা অ্যাড করেছেন আর কি। তো তোমার এমনি তোমাকে একটু ডাল দেবো কি? না আর ডাল দেবো। তাহলে কষা মাংস দেবো? হ্যাঁ দাও। নাকি তন্দুরিটা দিয়ে ওটা খেয়ে নিয়ে পরে মানে বাটার নানটা দিয়ে তুমি খাবে? তুমি নাও না, তোমার মতো করে নাও। না তুমি ওইটা কি দিয়ে খাবে বল? কোনটা? মানে রাইসটা পড়ে আছে, তুমি দাও দাও, এটা দি মাংসটা দিয়ে দাও। দাও এটাই দাও, কটা মাংসটাই দাও। হ্যাঁ কষা মাংস জানি, দেখে লোভ লাগছে। যদি খেতে হয় তাহলে শেফ আলাদিনে চলে আসতে হবে, আমার ডেসক্রিপশনে পুরো দেওয়াই থাকবে যে ডিটেইলস কিভাবে আসতে হবে। তো মজার জিনিস হচ্ছে এখানে শেফ কিন্তু আলাদিনই হয়ে গেছে, আলাদিনের চিরাগ নয় বা চিরাগ থেকে যে বেরোয় দৈত্য তাও কিন্তু নয়, আলাদিন নিজেই এখানে শেফ। একদম একদম একদম। না তোমাকে আরেকটু রাইস দিই? না 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 অনেকটাই। আচ্ছা তোমাকে তাহলে নানটা দেবো। তুমি খাও। হ্যাঁ আমি ভাবছি, মানে আমি তো নান খাবে বললে না? আমি হ্যাঁ সেটাই ভাবছি। আচ্ছা আমি কিন্তু একটা এত বড় সড়ো মাটন পিস নিয়ে নিয়েছি, ঠিক আছে? মাটনটা খুব ভালো, যেমনি সফট তেমনি লাইট, দেখে মনে হচ্ছে দেখো ঠাকুর বাড়িতে এরকম ভাবেই হতো তো, মানে দেখে মনে হচ্ছে রিচ, আসলে আসলে কি? হ্যাঁ বুঝতে পেরেছি। আমিও একটু টেস্টটা করে দেখি কেমন লাগে। আর ধনেপাতাটা দেওয়ার জন্য খুব ভালো লাগছে, খুব লাইট লাগছে খেতে, মানে উপযুক্ত বৈশাখী থালি। একদম। না তুমি কি বলবে যারা আমার দর্শক আছেন তারা কি মানে পয়লা বৈশাখে এই বৈশাখী থালিটা ট্রাই করতে আসতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্যই তো আমরা এলাম, আমরা এসে দেখিয়ে দিয়ে গেলাম। চলে আসুন, শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এটা তোমরা সবাই জানবে, স্বাগতাদি যখন রিভিউ দিচ্ছে তখন তোমরা চোখ বন্ধ করে আসতে পারো। পকেট ফ্রেন্ডলি, তাই না? সেটা বলো। এটা একটা বিশাল কথা। অ্যাকচুয়ালি 699 এ এই বৈশাখী থালিটা দুজনের জন্য শেয়ারেবল, তার মানে বেসিক্যালি 350 করে পার হেড পড়ছে। 350 তে মাটন চিকেন রাইস রুটি ডাল রায়তা স্যুপ
মানে একটা ফুল কোর্স আইসক্রিম নলেন গুড়ের আইসক্রিম। ওটাও আমরা যেটা মানে পয়লা বৈশাখে মিষ্টি মুখ না করলে তো হয় না, তো সেটাও আছে, ওই জন্য সেটাও আমরা পরে দেখাবো। সেটা একেবারে বাঙালি নলেন গুড়ের আইসক্রিম তো, হ্যাঁ নলেন গুড়ের আইসক্রিম, তো সেটাও বলবো। ইনফ্যাক্ট একটা জিনিস বলো, মানে এই যে এটা সবাই জানে, মানে একটা প্রজেক্ট শেষ হয়, নতুন প্রজেক্ট শুরু হয়, তুমি তো তোমার মানে এই এতদিনের ক্যারিয়ারে প্রচুর কাজ করেছো, তার মধ্যে থেকে আমি যদি বলি যে তোমাকে, যে তোমার হয় না একটা বেস্ট ইউনিট, বেস্ট টিম, যেটা তুমি সারা জীবনেও কোনোদিন ভুলবে না, যেটার স্মৃতি তোমার সারা জীবন তুমি বহন করে যাবে, সেটা কোনটা বলবে তুমি? সেরকম অনেক আছে গো, মানে এতদিন ধরে কাজ করছি তো, বেস্টটা ওরকম ভাবে আলাদা করলে বাকিগুলোকে ছোট করা হবে। অনেকগুলো জায়গাতেই এরকম, কারণ এখন 1 বছর 1.5 বছর করে চলছে, আগে সিরিয়ালগুলো আমাদের 4 বছর 5 বছর করে চলতো, ওইরকম করে ঠিক আলাদা করতে পারবো না। তবে এটা ঠিক কথাই যে মিঠাইয়ে আমাদের মানে যে চা দিত প্রীতম, যে প্রোডাকশনে যারা ছিল তারা মানে দুষ্টু, জয়, ওরা মানে এত ভালো ছিল ছেলেগুলো সবাই, মানে আমাদের সবাই মিলে একটা টিম ছিলাম। মেকআপ আর্টিস্ট বলো, মানে হেয়ার ড্রেসার বলো, কস্টিউম যে দিচ্ছে, যে আয়রন করছে, এটা আমরা সারা মানে 2.5 বছর আমরা খুব হই করে কাটিয়েছি। এখন যদি বলি মিঠাইয়ের যে পুরো টিমটা ছিল, তোমার সবার সঙ্গে কথা হয়, রেগুলার যোগাযোগ আছে? সবার সঙ্গে হয় না, কিছু কিছু লোকের সঙ্গে তো হয়, যেমন বিশ্বজিৎ দা, অর্পিতা, ফাহিম, এদের সঙ্গে রেগুলার থাকে যোগাযোগ। শেয়ার করো। হ্যাঁ, কি কোনটা? এটা তন্দুরিটা। কেন? এটা আমি এতটা খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দুজনের জন্য অনেকটাই। হ্যাঁ মানে তুমি বলছো এই যে বৈশাখী থালিটা দিয়েছে, এটা দুজনের থেকে বেশি, মানে মোটামুটি 3 জনেও শেয়ার করে খেয়ে ফেলে। মোর দ্যান 2। আবার ওনারা তো বলেও গেলেন যে কি যেন, হ্যাঁ ওই রাইস, তারপর নান, ডাল, এগুলো সব। হ্যাঁ মেন ডিশগুলো, স্যুপ। হ্যাঁ বুঝতে পেরেছি। মানে একটু শুধু একটা। তো আমরা বাকি মানে আর খাওয়া দাওয়াটা শেষ করি, এরপর মিষ্টি মুখটা নিয়ে আবার ফেরত আসি। আমরা আজকে আড্ডার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো পয়লা বৈশাখ মানে মিষ্টি ছাড়া তো হয়ই না। তো এখন আমাদের সামনে যেটা আসছে, আমি একটু কাছ থেকে দেখিয়েও দিই, এটা হচ্ছে নলেন গুড়ের স্পেশাল আইসক্রিম আর কি। এবার এটার স্বাদ কেমন সেটা স্বাগতাদি টেস্ট করে বলবে। তারপর আমার একটা বিশেষ আবদার আছে, যেটাতে স্বাগতাদি প্রচন্ড আপত্তি জানিয়েছে, কিন্তু সেই আপত্তিটা আমি মানে একদম জাস্ট ভাত ধারিনি। আগে স্বাগতাদি আইসক্রিমটা টেস্ট করুক, তারপর বাকিটাতে আসে। এত কিছু নবাবী খাওয়া দাওয়ার পরে এবার মিষ্টি মুখ দিয়ে মধুরেণ সমাপয়েত। মানে আমাদের এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে মিষ্টি মুখটা পুরো মানে সততই মিষ্টি আর কি। মিষ্টি মুখ করিয়ে দিয়েছি, এবার আমার মুখের হাসিটাও দিদিকে ফোটাতে হবে, সেটা করছে। যাই হোক, তো আমরা জানি পয়লা বৈশাখ মানেই একটু গান বাজনা, একটু মানে সংস্কৃতি চর্চা আর কি। দিদি প্রথম থেকে বলে আছে দিদি নাচের মানুষ, দিদি গান গাইতে পারেন না, কিন্তু আমি এটা একদমই বিশ্বাস করি না। আমি জানি দিদি যেটা করবে সেটা ভালোই করবে। তো আমি আমাদের আড্ডাটা শেষ করব হচ্ছে, আমি বেশি আবদার করছি না, অন্তত 2 লাইন আমার দিদির মুখ থেকে একটা। আচ্ছা, দিদি যেটা করবে সেটা ভালোই করবে, বলার পরেও তুমি একটু বলে দাও যে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন, সেটাও বলে দাও। না সেটা আপনাদের জন্য না, আমি জানি এরপর কমেন্ট বক্সে সব আমার কমেন্টে এটা আসবে যে তুমি দেবাঞ্জনা, তুমি যে এই আবদারটা করেছিলে তার জন্য আমরা কৃতজ্ঞ, সেটা আমি জানি। তো দিদির এসব কথাবার্তা এত মানে কি বলবো, মানে নিজেরকে এত ডাউন রাখতে পছন্দ করেন, মানে দিদির এত। আমি এবার গান, আরে হ্যাঁ, আমি গানের লোক নই, তাও বলছে গান শুনতে। আপনারা সত্যি সত্যি নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাই যেটা করে থাকে বৈশাখ মাস মানেই এসো হে বৈশাখ, এসো এসো, কিন্তু আমার যেটা এক্ষুনি মনে হচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে যেটা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে,
আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত আচ্ছা, এই যে গানটা এইমাত্র হলো, এটা দেখে কি একটুও মনে, মানে শুনে কি আপনাদের মনে হলো? একদম মনে হলো না। আমার এই গানটার সঙ্গে নাচতে ইচ্ছে করছিল, যেটা একেবারেই এখানে সম্ভব না। কিন্তু আমি কেন করলাম এটা, তার কারণটা হচ্ছে আনন্দ বসন্ত সমাগমে, বসন্ত শেষ, বৈশাখ আসছে, আপনারা আনন্দ করে চলে আসুন এখানে, সবাইকে সঙ্গে নিয়ে সপরিবারে এসে মন এবং শরীর ও মন দুটোই শীতল করুন। আর আমি যে নাচর মন্দা, আমি তো ছাড়বই না আর কি, স্বাগতাদি জানে, ওই জন্য ঠিক আছে বাবা বলছে গেয়ে দিই আর কি। এবং যথেষ্ট ভালো হয়েছে আমার এই মানে পুরো যে ব্লগটা হলো, যে আড্ডাটা হলো, সেটা সবাই প্রচন্ড মানে কি বলবো আনন্দ পাবেন আমি আশা করছি। তো আজকের এই আড্ডা সেশনটা আমি এখানেই শেষ করব। আমি সবাইকে বলবো যে তোমাদের আড্ডাটা, এই বৈশাখী আড্ডাটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই অবশ্যই অবশ্যই, যেটা সবসময় বলে থাকি, তোমরা এতদিন সঙ্গে ছিলে বলে আমি প্রায় 8,000 সাবস্ক্রাইবার পূরণ করার দোরগোড়ায় চলে এসেছি। আমি জাস্ট আমার চ্যানেলটা 4-5 মাস হলো শুরু করেছি। আমি এক্সপেক্ট করিনি যে আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। তো আমি স্বাগতাদিকে বলবো আমার চ্যানেলটা একটুখানি তুমি বলে দাও, যাতে সবাই সাবস্ক্রাইব করে, সবাই ভালোবাসা দেয়। না, দেখলে তো সাবস্ক্রাইব করবেন, নিশ্চয়ই করবেন, ভালোবেসে করবেন, ভালো লেগে করবেন। আচ্ছা, আর আমি আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি। এরম আরো ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভালো ভালো খাবার জায়গা বলো, তার সন্ধান তোমাদের দিতে থাকবো। এরম এত মিষ্টি মিষ্টি মানুষদের সঙ্গে নিয়ে আসবো। তো তার জন্য দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল। সবাইকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। না, আর একটা জিনিস বলে দাও, যে আলাদিনে খবর রাখতে নতুন নতুন কি আইটেম আসছে। এইটা কিন্তু দিদি একদম ঠিক বলেছে। শেফ আলাদিনের আমি লোকেশনটাও একটু আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, আমি লোকেশনটা বলে দিই একটু। এটা হচ্ছে গড়িয়া স্টেশনের খুব কাছে বালিয়া বলে একটা জায়গা আছে, সেখানে একদম মানে রাস্তার ওপর শেফ আলাদিন, সবাই অলরেডি জানেন। তো এখানে নতুন নতুন কিন্তু এরকম অফার আসতেই থাকবে, চলতেই থাকবে। তো তোমরা রেগুলার মানে একটু খবর রেখো, তাহলে আরো ভালো ভালো খাবারের সন্ধান পাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে। সবাই ভালো থেকো। শুভ নববর্ষ।